আজকের আলোচনা শুধু শুনলে হবে না, যেই কথাগুলো আমি বলছি এগুলো আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আজকে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, তিনি যদি যার সম্মান যেমন, তাকে যদি সেই সম্মান দেওয়া হতো, তিনি যদি সেই সম্মান দিতেন, যার যে অধিকার সেই অধিকার যদি তিনি মানুষকে দিতেন, তাহলে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে হতো না। তাহলে বোঝা যাচ্ছে এই দেশের মানুষকে তিনি সম্মান দেননি, এই দেশের মানুষের অধিকারকে তিনি যথাযথভাবে রক্ষা করেননি। এটা ফাইসালা কার? আল্লাহ। কার ফাইসালা? আল্লাহর ফাইসালা। এই দেশে কি জীবনে আর আসতে পারবে? রাজনীতি করতে পারবে? সে নিজেও শেষ, তার দলকেও কি করে দিল? শেষ করে দিল। কি করে দিল? শেষ করে দিল। কমপক্ষে তার পিতা থেকে সে শিক্ষা নিতে পারত, তার পিতার পতন থেকে শিক্ষা নিতে পারত, সেখান থেকেও সে শিক্ষা নেয়নি। আজকে এই জন্যে তার এই অবস্থা। বিগত 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই। সেভাবে কাফের মুশরিকরা তারা শিক্ষা নিয়েছে কাফের মুশরিক থেকে। তারা শিক্ষা নিয়েছে কোত্থেকে? কাফের মুশরিক থেকে। যেমন পাঠ্য বইতে লিখেছে মানুষ বানর থেকে সৃষ্টি। যারা বানরের বংশধর তারাই বলে মানুষ বানর থেকে সৃষ্টি। ঠিক কিনা? কোন মানুষের বাচ্চা এই কথা বিশ্বাস করতে পারে না যে মানুষ বানর থেকে সৃষ্টি। মানুষ তো আদম জাতি, আদম আলাইহিস সালাম থেকে পরম্পরায় এসেছে। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যারা বানরের দল তারা বলে বানর থেকে মানুষ হয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই থিওরি তো বর্তমান আধুনিক যুগে কোন বিজ্ঞানও এটা গ্রহণ করে না, কোন বিজ্ঞানও এটা কি গ্রহণ করে না। যেই কথা বিজ্ঞানেও গ্রহণ করে না সেই কথা মানুষ কিভাবে বলে? নিশ্চয় তারা বানরের দল। কারণ আমরা যে ঈমানের কথা বলছি সেই ঈমান আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেই কোরআনের কথা বলি, যে কোরআনের উপর আমাদের ঈমান, এই কোরআন আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে ইসলামী শরীয়ত আমরা পেয়েছি, এই ইসলাম কার মাধ্যমে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করার জন্য বলেছেন করেছেন সবগুলো হলো ইসলামী শরীয়ত। আর যে সমস্ত কাজ তিনি নিষেধ করেছেন, বারণ করেছেন, নিজে করেন নাই, ওই সমস্ত কাজগুলো হলো ইসলামী শরীয়তের বিরোধী কাজ। এগুলাকে বলা হয় বেদআত। এগুলাকে বলা হয় কি? বেদআত। আমাদের দেশে এখন তো সুন্নতের চেয়ে বেদআতের প্রচলন বেশি হয়ে গেছে। যেই জিনিসগুলো আল্লাহ রাসূল করেন নাই, যেই জিনিসগুলো সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তবে তাবেঈন করেননি, আইনদায়ী মুজতাহিদিন যারা তারা করেননি, ওই সমস্ত কাজগুলো ১৫০০ বছর পর এসে বর্তমানে সাধারণ লোক, কতগুলা লোক মূর্খ জাহেল তারা এগুলো করতেছে। এগুলো হলো সম্পূর্ণ বেদাত বেদাত বেদাত। একদিনের জন্য নারাই তাকবীর বলা শুধু একদিনের জন্য, হালুয়া খাওয়া একদিনের জন্য, গরুর গোশত খাওয়া একদিনের জন্য, গরু জবাই করা এটার নাম কি মিলাদুন নবী? ট্রাকে বসে ঘোরা এটা কি মিলাদুন নবী? আর বেশি মহব্বত লাগলে আপনিও নিজে সবার সাথে হাঁটেন। আপনি ট্রাকে বসেছেন কেন? আপনাকে মূর্তি বানানো হয়েছে, মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয়েছে। মানুষকে মূর্তির মতো ফুল দিয়ে সাজানো হয়? তা আপনি এখানে কেন? আপনার দেশে করেন না কেন? আপনার দেশে মুসলমান নাই? সেটাও তো মুসলমান রাষ্ট্র। আরো বেশি মহব্বত থাকলে মদিনায় যাই করেন, যেখানে রসুল আছে সেখানে আসল রসুল মহব্বত হবে।
হালুয়া রুটির জন্য, হালুয়া রুটি কামানোর জন্য এই দান্দাবাজি করা, হালুয়া রুটি কামানোর জন্য এগুলা কি করা? দান্দাবাজি করা। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক হাজার হাজার মানুষ কবিতা লিখেছেন। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম রসুলের উপর অনেক নাত লিখেছেন, লিখেছেন না? অনেক নাত লিখেছেন। কাজী নজরুল যদি রসুলের শানে বাংলাতে নাত না লিখতেন তাহলে আমরা মুসলমান বাঙালি বাংলাদেশি মানুষ আমরা ওই দিক দিয়ে অসম্পন্ন থাকতাম। এখনো পর্যন্ত কোন মানুষ কাজী নজরুল যতগুলা নাত রসুল লিখেছেন তার কাছে তারও যেতে পারবে না, এতগুলো তিনি নাত লিখেছেন। তিনি এটা প্রেরণা পেয়েছিলেন কোত্থেকে জানেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হুগলি জেলাতে আমি গত বছর গিয়েছিলাম। ভারতের হুগলি জেলা ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক একজন আল্লাহর ওলি, যিনি সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ওনাদের সিলসিলার লোক। তাদের একটা সিলসিলা আমাদেরও আছে বাইতুল শরফের। ওনার প্রেরণায় তিনি কি করেছিলেন? কবিতা লিখেছিলেন, নাত রসুল লিখেছিলেন। তিনি যখন একবার ওনার কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন কাজী নজরুলকে জিজ্ঞাসা করলেন, তুমি তো অনেক কবিতা লিখেছো কিন্তু রসুলের উপর কোনো নাত তো তুমি লিখলে না। সাথে সাথে উনি বললেন, আমাকে একটু কাগজ দেন, কলম দেন। ওখানেই তিনি নাত লেখা শুরু করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শুরু যাত্রা। যাই হোক,